কখনো কি এমন হয়েছে রাতের গভীরে সবাই ঘুমিয়ে হঠাৎ কেউ তোমার নাম ধরে ডাকলো, আর কণ্ঠটা একদম চেনা? আজকের গল্পটা এমন একটা গ্রামের, যেখানে মানুষ রাতের বেলা নিজের নাম শুনতে ভয় পায়, কারণ এই গ্রামের নাম ধরে ডাকা মানেই মৃত্যুর ডাক। এই গ্রামে একটা অদ্ভুত নিয়ম ছিল। রাত 12টার পর কেউ কারো নাম ধরে ডাকলে উত্তর দেওয়া যাবে না। কেন কেউ জানে না, আর জানার চেষ্টাও কেউ করে না, কারণ যারা একদিন জানতে চেয়েছিল তারা আর কোনোদিন ভোরের সকাল দেখেনি। রাত গভীর হলে হঠাৎ হঠাৎ শোনা যেত পরিচিত গলার ডাক, কিন্তু গ্রামের সবাই জানত ওটা মানুষ নয়। যে উত্তর দেয় তার ঘরের দরজা সকালে খোলা পাওয়া যায়, ভিতরে শুধু শূন্যতা আর দেয়ালে আঁচড়ের দাগ। গ্রামের নাম বড়ডাঙ্গা। চারপাশে মাঠ, দূর দূরান্ত পর্যন্ত ধানক্ষেত, আর সেই মাঠের ঠিক মাঝখানেই একটা পুরনো কবরস্থান। নাম লেখা নেই, তারিখ নেই, শুধু অনেকগুলা কবর। এই গ্রামের মানুষের সংখ্যা খুব কম, কারণ এখানে মানুষ বেশি দিন থাকে না। যারা বাইরে থেকে আসে তারা বলে রাতে এখানে ঘুম ভাঙে নিজের নাম শুনে, আর যারা জন্ম থেকেই বড়ডাঙ্গার মানুষ তারা জানে রাত 12টার পর নাম ডাকা হলে দরজা খোলা যাবে না, জানালার দিকেও তাকানো যাবে না, সাড়া না দিয়ে চুপচাপ থাকতে হয়। কেন এই প্রশ্ন কেউ করে না, কারণ যারা করেছে তাদের মধ্যে অনেকেই আজ নেই। নতুন শিক্ষক রাশেদ এই গ্রামে নতুন পোস্টিং পায়। এই গ্রামে পোস্টিংটা হঠাৎ করেই আসে। সে একজন স্কুল শিক্ষক, শহরে বড় হওয়া ছেলে। গ্রাম্য গল্প আর কুসংস্কারে যার বিশ্বাস নেই বললেই চলে। পোস্টিং পাওয়ার প্রথম রাতেই সে স্কুলের পাশের পুরনো বোর্ডিং ঘরে ওঠে। ঘর দেখাতে গিয়ে বাড়ির বুড়ো মালিক হঠাৎ থেমে গিয়ে বলেছিল, বাবা, একটা কথা মনে রেখো, রাত 12টার পর দরজা খুলবা না, আর নাম ধরে কেউ ডাকলেও উত্তর দিও না। রাশেদ শুনে হেসে ফেলেছিল। ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলেছিল, চাচা যদি সত্যিই কিছু থাকত, তাহলে এই গ্রামে মানুষ নয়, নামই থাকত না। সে কথা শেষ করতেই চাচা শুধু একবার তাকিয়েছিল তার চোখের দিকে, ধীরে মাথা তুলেছিল। চোখে ভয় নয়, ছিল আগেই দেখা অভিজ্ঞতার ছাপ। চাচা আর কিছু বলল না, শুধু সতর্ক করে রুম থেকে চলে যায়। প্রথম রাতটা ছিল অস্বাভাবিক নীরব। ঘরের কোণে ঝুলে থাকা ঘড়িটা ধীরে ধীরে সময় জানাচ্ছিল। 12টা পেরিয়ে 17 মিনিট। রাশেদ তখন মোবাইলের আলোতে চোখ রেখে নির্বিকারভাবে স্ক্রোল করছিল। হঠাৎ একটা ডাক এলো, রাশেদ। একদম দরজার সামনে থেকে। সে চমকে ওঠে। কণ্ঠটা চেনা, একদম তার মায়ের মতো। সে উঠে বসে, ভাবতে থাকে মা তো শহরে। ডাকটা আবার এলো, রাশেদ, দরজা খোল, আমি তোর মা। খুব ঠান্ডা লাগছে বাহিরে। রাশেদের বুক ধুকপুক করতে থাকে, তার হাত ঘামতে শুরু করে। হঠাৎ তার মাথার ভেতর চাচার কথা বাজে, নাম ধরে ডাকলে উত্তর দিও না। সে কোনো উত্তর না দিয়ে
নিঃশ্বাস আটকে রেখে একদম চুপ থাকে। ঠিক তখনই হঠাৎ দরজার ফাঁক গলে ধীরে ধীরে গড়িয়ে আসে ঘন কালচে একটা ছায়া। ওটা রক্ত নয়, আলোর সাথে মেশে না, মেঝেতে পড়েই যেন নড়াচড়া করে। আর দরজার বাইরে থেকে ভেসে আসে একটা অসহ্য শব্দ, নখ দিয়ে আঁচড়ানোর শব্দ, যেন কিছু একটা দেয়াল খুঁড়ে ঢুকতে চাইছে। প্রতিটা শব্দে ঘরের বাতাস আরো ভারী হয়ে ওঠে। পরদিন সকাল, গ্রামে হইচই পড়ে যায়। পাশের বাড়ির লোকটা মারা গেছে। তার মুখ খোলা, চোখ দুটি খোলা, সাদা ফাঁকা। মনে হয় যেন কোনো কিছু দেখে অনেক ভয় পেয়েছে। গ্রামবাসীরা একে অপরে ফিসফিস করে বলে, রাতে নাম ধরে ডাকছিল আর সে ডাকে সাড়া দিয়েছিল। রাশেদের শরীর এক মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যায়, হৃদয় কাঁপতে থাকে। সে বুঝতে পারে এই গ্রামের রাতের ডাক মানেই একটাই শেষ, মৃত্যু। এক বৃদ্ধা একদিন রাশেদকে ডেকে আনে। তার চোখে আছে রহস্য, হাত কাঁপছে। সে বলে, এই গ্রামে আগে একটা স্কুল ছিল। একদিন আগুন লেগেছিল, ভেতরে আটকে পড়ে কিছু শিশু। রাশেদের হৃদয় অবচেতনভাবে দ্রুত ধুকছে। বৃদ্ধা চোখে জল নিয়ে বলে, শিশুরা চিৎকার করছিল, মা, বাবা, দরজা খোলো। কিন্তু কেউ দরজা খুলল না। আগুন নিভে গিয়েছিল, কিন্তু শিশুদের আর্তনাদ আজও নিভে যায়নি। রাশেদ চোখ বড় করে শুনতে থাকে। বৃদ্ধা ধীরে ধীরে ফিসফিস করে বলল, ওরা এখনো ডাক দেয়। বৃদ্ধার কথা শেষ হবার সঙ্গে সঙ্গে রাশেদের কানে যেন দূরে কোথাও মৃদু চিৎকারের মতো শব্দ বাজতে থাকে। রাশেদ ঠিক করে সে গ্রাম ছাড়বে। আর এক মুহূর্ত নয় এই গ্রামে। রাতের নিস্তব্ধতা তাকে ঘিরে রাখে। কিন্তু ঠিক শেষ রাতে ঘড়ির সূচক থেমে দাঁড়ায় 12:00-তে। শুরুর মতো একা কণ্ঠ নয়, এবার অনেকগুলো কণ্ঠ একসাথে, আর একটু করে গভীর হয়ে আসা। স্যার, আমরা আপনার ছাত্র, দরজা খুলবেন? রাশেদের হাত পা কাঁপতে শুরু করে। দরজার নিচ দিয়ে দেখা যায় কালো ছায়া। রং নেই, শুধু ছায়ার মতো ছেঁড়া অঙ্গ। তারপর দরজায় একসাথে ধাক্কা, একটা, দুইটা, অনেকগুলো। আলো নিভে যায়। ঘরের চারপাশ কেবল অন্ধকার আর ফিসফিসনি। রাশেদ কিছু বলতে চায়, কিন্তু কণ্ঠ চুপ। শুধু শোনা যায় পা ফিসফিস করে মেঝেতে ঘষে চলার শব্দ। আর ধীরে ধীরে সেই ছাত্রদের নীরব ডাক ভেসে আসে, স্যার, এখন আমরা সব দেখছি।